ট্রেনটি দ্রুত গতিতে চলছে। তোমার পড়াশোনা কেমন চলছে? আমার ঘড়ি ঠিক চলছে না। চিরকাল কারোর সমান চলে না। এই ধরনের সেন্টেন্সগুলি প্রায়ই আমরা একে অপরকে বলে থাকি, আর এই ধরনের সেন্টেন্সগুলি কত সহজে আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। এবং আজকে ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে প্রত্যেকটি সেন্টেন্সে চলা শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু চলা শব্দটি কত বিভিন্ন অর্থে আমরা বিভিন্ন ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। ঋতু এত দুর্বল যে সে চলতে পারে না। মানে ঋতু শারীরিকভাবে এত দুর্বল যে চলাফেরা করতে পারে না। চলতে বলতে এখানে চলাফেরা। তো কিভাবে বলবে? ঋতু ইজ টু উইক টু ওয়াক। ঋতু ইজ টু উইক টু ওয়াক, বা ঋতু ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। এত দুর্বল। তো ওয়াক বলতে এখানে চলা শব্দটির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, ট্রেনটি দ্রুত গতিতে চলছে। তো কিভাবে বলবে? The train is moving fast. The train is moving fast. বা এইভাবেও বলতে পারো the train is running fast. তো চলা অর্থে আমাদেরকে মুভ বা রান শব্দটিকে ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। পরের সেন্টেন্সটিকে দেখো, রাহুলের এই সামান্য আয়ে চলা দায়। তো রাহুলের এই সামান্য আয়ে সংসার চালানো বা জীবন ধারণ করা কষ্টকর। তো সেই ক্ষেত্রে এই চলা শব্দটি ব্যবহার করা হয়েছে। তো কিভাবে বলবে? রাহুল ফাইন্ডস ইট ভেরি ডিফিকাল্ট to get on with his small income. Rahul finds it very difficult to get on with his small income. তো small income সামান্য আয়ে চলা দায়, সেখানে কিন্তু get on এই ফ্রেজাল ভার্বটি কিন্তু ব্যবহার করতে হবে চলার ক্ষেত্রে। চলা দায়, টু গেট অন উইথ এ স্মল ইনকাম। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার ঘড়ি ঠিক চলছে না। আমরা প্রায় একে অপরকে বলে থাকি যে আমার ঘড়ি ঠিক চলছে না। তো কিভাবে বলবে? মাই ওয়াচ ইজ নট গোয়িং রাইট। মাই ওয়াচ ইজ নট গোয়িং রাইট। তো দেখো ঠিক চলছে না হতে নট গোয়িং রাইট। পরের সেন্টেন্সটিকে দেখো, শব্দটি এখন আর চলে না, অর্থাৎ শব্দটির সেরকম আর ব্যবহার নেই। তো কিভাবে বলবে? the word is not in use now. the word is not in use now. শব্দটি কিন্তু এখন আর চলে না। পরের সেন্টেন্সটিকে দেখো, এতেই আমার কাজ চলে যাবে, মানে এতে আমার কাজটা সম্পন্ন হয়ে যাবে। তো কিভাবে বলবে সেন্টেন্সটিকে? this will serve my purpose. this will serve my purpose. তো চলা বলতে এখানে কিন্তু সার্ভ ব্যাপারটা ব্যবহার করা হয়েছে, সার্ভ ওয়ার্ডটিকে, এতেই আমার কাজ চলবে। তো দেখো সার্ভ ওয়ার্ডটিকে ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো, তার ব্যবসা ভালো চলছে না। তো কিভাবে বলবে? হিজ বিজনেস ইজ নট থ্রাইভিং। হিজ বিজনেস ইজ নট থ্রাইভিং। তো চলা বলতে থ্রাইভ শব্দটিকে ব্যবহার করতে হবে, বা এইভাবেও বলতে পারো হিজ বিজনেস ইজ নট গোয়িং অন ওয়েল। হিজ বিজনেস ইজ নট গোয়িং অন ওয়েল। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার পড়াশোনা কেমন চলছে? তো আমরা অনেকেই জিজ্ঞাসা করি তোমার পড়াশোনা কেমন চলছে। তো কিভাবে বলবে? হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। তো দেখো গেট অন অর্থাৎ কেমন চলছে। তো চলা ব্যাপারটি হচ্ছে গেট অন আমাদেরকে ব্যবহার করতে হবে। তো হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। পরের সেন্টেন্সটিকে দেখো, দিনগুলি দেখতে দেখতে চলে যায়। মানে দিনগুলি দেখতে দেখতে দিনগুলি শেষ হয়ে যায়। তো কিভাবে বলবে? ডে স্লিপ বাই কুইকলি। ডে স্লিপ বাই কুইকলি। তো দেখো দেখতে দেখতে চলে যায়। তো চলে যাওয়া এখানে কিন্তু স্লিপ শব্দটিকে ব্যবহার করতে হবে, স্লিপ। পরের সেন্টেন্সটি দেখো, তাদের দিন আর চলে না, অর্থাৎ তারা খুবই কষ্টে দিন যাপন করতে পারে, তাদের সংসার আর চলছে না। তো তাদের দিন আর চলে না। কিভাবে বলবে? দে ক্যান হার্ডলি কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। দে ক্যান হার্ডলি কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর। মানে তাদের দিন আর চলে না। পরের সেন্টেন্সটি দেখো, চিরকাল কারোর সমান চলে না। সেখানে আপস এন্ড ডাউন থাকেই, সবসময় ভালো বা মন্দ মিশিয়েই থাকে। তো চিরকাল কারোর সমান চলে না। তো কিভাবে বলবে? things cannot go on the same with anybody forever. things cannot go on the same with anybody forever. তো চিরকাল কারোর সমান চলে না। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন তার আইনজীবী পরামর্শ অনুসারে চলবে। তো দেখো আইনজীবী যেমন ভাবে পরামর্শ দেবেন ঠিক তেমন ভাবে রথিন চলবে। তো সেই চলা ইংলিশ কিভাবে বলবে সেন্টেন্সটিকে? রথিন will go by his lawyer's advice.
Rothir will go by Rothir will go by his lawyers advice। তো দেখো go by এইখানে এই ফ্রেজাল ভার্বটিকে আমাদেরকে ইউজ করতে হবে চলার ক্ষেত্রে। তো তোমরা দেখলে যে চলার শব্দটিকে কত বিভিন্ন অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে আমরা বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা অবশ্যই এই ধরনের সেন্টেন্স একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাসটি করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।